তো বন্ধুরা, এখানে খাসির মাংস নিয়ে নিয়েছি আমি 1 কেজি মতো। পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে এবার কিছু মশলা আমি অ্যাড করে দিচ্ছি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি টক দই। খাসির মাংসতে কিন্তু টক দইটা লাগেই। দিয়ে দিলাম 1 বাটি টক দই, 1 বাটি মতন পেঁয়াজ পেস্ট করা, আর 1 বাটি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আর দিয়ে দিচ্ছি এবারে আমি তেজপাতা, 2-3টে মতন তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। হলুদ দিচ্ছি, হলুদটা একটু বেশি দিতে লাগবে, 2 চামচের মতন হলুদ আমি এখানে দিয়ে দেবো। আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচের থেকে একটু বেশি। দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশি দিতে হবে, যেহেতু খাসির মাংস সর্ষের তেল বেশি না দিলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। এবার হাত দিয়ে একটু সুন্দরভাবে মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি। তো হাত দিয়ে ম্যারিনেট করে না হয়ে গেছে, এবার রান্নাটা করব আলু দিয়ে। এখানে আমি বেশ কিছু পরিমাণ আলু ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে ভালো করে। তো বন্ধুরা দেখুন কিভাবে খাসির মাংস রান্না করছি। তো আলু ভাজা হয়ে গেছে, আর একটু তেল দিয়ে দিলাম কড়াইতে। এবারে দিয়ে দেবো চিনি। চিনিটা দিয়ে দিলে তেলের মধ্যে মাংসের কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়। আর দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়নে। এটা যখন একটু মিষ্টি গন্ধ ছাড়বে, দিয়ে দিচ্ছি আমি এখানে কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। ভালোভাবে লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। সব মাংসগুলোকে আমি দিয়ে খুব ভালো করে কষিয়ে কিন্তু মাংসটা রান্না করতে হবে। খাসির মাংস কিন্তু কষানোর উপরে নির্ভর করে। ভালো করে অন্তত 15 থেকে 20 মিনিট মতন ভালো করে কষিয়ে মাংসটাকে রান্না করতে হবে। আমার বেশ কিছুক্ষণ রান্না হওয়ার পরে একটু ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নিচ্ছি 5-10 মিনিটের মতন। তো ঢাকনাটা খুলে দিয়ে দেখাচ্ছি বন্ধুরা কতটা জল ছেড়েছে। তো এবার আমি দিয়ে দিলাম এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুনটা কিন্তু আমি এই সময় দিলাম, প্রথমে কিন্তু দিইনি। তো নুনটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে আমি আলুগুলোকে দিয়ে দেবো। তো আলুগুলোকেও দিয়ে কষিয়ে নিতে হবে মাংসের সাথে। ভালো করে কষানো হয়ে গেলে আমি প্রেশার কুকারে রান্নাটা করব। তো প্রেশার কুকারটা নিয়ে নিয়েছি। প্রেশার কুকারে সব মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে ওই যে কড়াই ধোয়া জলটা আমি দিয়ে দেবো, আর কিছুটা মতন জল আমি অ্যাড করে দেবো, যেহেতু মাংসটা সিদ্ধ করার ব্যাপার থাকবে। তো আর একটু জল অ্যাড করে দিলাম। আর এখানে শাহি গরম মশলা আমি এই সময়তেই দিয়ে দিলে কিন্তু মাংসের গন্ধটা আর টেস্ট কিন্তু অনেক সুন্দর হয়। ঢাকা চাপা দিয়ে আমি অন্তত 7 থেকে 8খানা মতন সিটি মেরে নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখুন মাংসের কালারটা কত সুন্দর এসেছে। আপনারা এইভাবেই রান্না করবেন।